কে ছিল সেই সাধক? সে ছিল রামপ্রসাদ সেন মহারাজ। হ্যাঁ, এই নামই ছিল মহারাজ। রামপ্রসাদ সেন, তিনি মা বিমলার পূজা করতে চেয়েছিলেন? হ্যাঁ মহারাজ, আর অনুমতি না পেয়ে তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন। নিয়ম নেই বলেই অনুমতি দিইনি মহারাজ। ওইদিকে বসে রামপ্রসাদ খুব কাঁদছিল মহারাজ। সে কি? কোথায় সে? এক্ষুনি তাকে নিয়ে এসো। যাও, তাকে গিয়ে এক্ষুনি খুঁজে বার করো। আমি জানি মহারাজ সে কোথায় আছে। মন্দিরের উত্তর দিকে আছে সে। মায়ের পুজোর অনুমতি না পেয়ে সে নিজেই একটা গাছের তলায় মায়ের পূজার আয়োজন করেছে। আচার্য মশাই, আপনি চলুন, আমি নিজে যাব তাকে আনতে। আমার বিশ্বাস মা বিমলার ওই বন্ধ দরজা তিনিই আবার খুলতে পারবেন। মা, মারে, আমি তোর পুজো শুরু করছি রে মা। পারলে তুই আমার পুজো গ্রহণ করিস। জয় মা। রামপ্রসাদ, রামপ্রসাদ, মহারাজ এসেছেন। দেখি দেখি মহারাজ, আপনি এখানে? রামপ্রসাদ, আপনি এক্ষুনি আমার সঙ্গে আমার মন্দিরে চলুন, নাহলে যে অনর্থ ঘটে যাবে। অনর্থ? কেন, কি হয়েছে মহারাজ? মা বিমলা আমাদের সকলের উপর অত্যন্ত রুষ্ট হয়েছেন। কেন, কি হয়েছে মহারাজ? আপনাকে তখন পুজো করতে না দিয়ে আমি বড় অন্যায় করেছি। না না, আপনি তো নিয়ম পালন করছিলেন মাত্র, আপনি তো কোনো দোষ করেননি। দোষ সব আমার। আসলে আমি অনেক বাহ্যিক নিয়মের বেড়াজালে মন্দিরের সমস্ত কাজকর্মকে বেঁধে ফেলেছিলাম। আমি ভুলতে বসেছিলাম যে ঈশ্বর ভক্তের ভক্তির নিয়মে বাধা। কিন্তু মহারাজ, আপনি এটা বুঝলেন কি করে যে মা রুষ্ট হয়েছে? রামপ্রসাদ, মা বিমলার দৌরব্দি কেউ পৌঁছতে পারছে না, সব এক অদৃশ্য মায়ায় আটকে পড়ছে। সব আমার ভুল, সব আমার ভুল। তাই আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে এখানে পুজো করবেন না। কিন্তু মহারাজ, মানে আমি তো মায়ের পুজো শুরু করে দিয়েছিলাম। না না, এখানে না, আপনি মা বিমলার মন্দিরে গিয়েই মার পুজো আর সন্ধ্যা আরতি করবেন। মা বিমলা হয়তো এটাই চান। আমার মনও তাই বলছে। তুমি চলো রামপ্রসাদ, মা বিমলার মন্দিরে চলো। মায়ের লীলা বোঝা বড় দায়। মা যে কখন কি চায়। জয় মা। কালী কালী পাপহারিণী মায়ে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।